নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ড আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা মুখে বলতে হবে না, আপনাদের সবারই প্রিয় জিনিস। আয়োজনটা দেখাবো কি কি আমি করে নিয়েছি, এটা দেখালে আপনারা বুঝতে পারবেন আমি কি করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলেই আনন্দ পাবেন। দেখুন আয়োজনটা দেখেই, এখানে বিনস কুচি করা আছে, গাজর আছে, আর এখানে আছে কাজু। মা খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। পেঁয়াজ আছে 4টা মতন বড় সাইজের পেঁয়াজ আছে, তেজপাতা আছে 10-12টা, শুকনো লঙ্কা ভিজিয়ে এটাকে পেস্ট করা হয়েছে। এখানে শুকনো লঙ্কার পরিমাণ আছে 10টার মতন। শুকনো লঙ্কা, এই লঙ্কাগুলো খুব ঝাল, আপনারা যেভাবে ঝাল খান সেই হিসাবে দিবেন। এলাচ আছে, আর এখানে আছে রসুন এবং আদার পেস্ট। 3টে মতন রসুন আছে আর আদা আছে, আর এখানে আছে ঘি। তো বন্ধুরা রেসিপিটা রিভিল করে দিই। রেসিপিটা রিভিল করে দিই। আজকে হবে কষানো চিকেন এবং ফ্রাইড রাইস। এখানে আমি দেশি চিকেন নিয়ে এসেছি, যেটা বোম্বেতে বলা হয় লোকাল চিকেন, দেশি। তো এই দেশি চিকেন এটা এখানে পাওয়া যায়, খুবই ভালো। আর এটা আছে প্রায় 1 কেজির মতন। এটা ভালো করে ধুয়ে রেডি করে রাখা আছে। 1 কেজি বাসমতি চাল ভিজিয়ে রাখা হয়েছে, একদম বেস্ট কোয়ালিটি দাওয়াত বাসমতি রাইস। আর এখানে আলু এভাবে কেটে মাংসের জন্য তৈরি করে রাখা হয়েছে। তো দুটো রেসিপি একসাথে দেখানো হবে, স্কিপ না করে দেখতে থাকুন। ফ্রাইড রাইস এবং কষা চিকেন। জল তো ভালো করে ফুটে গেছে, এই জন্য গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে। এখন চালটা দিয়ে দেবে। আর চালটা তো মা আধা ফোটা করা হবে না? 70% মতন হবে। 70% মতন, বাকিটা ফ্রাইডে দিতে হবে। দেখতে থাকুন বন্ধুরা, ভালো লাগবে, আনন্দ লাগবে। আর শর্টকাট করে রোববারে ভালো খাবার তৈরি করলে বেশ আনন্দই লাগে। কেননা আমরা ওয়ার্কিং দুজনেই, তো রোববারটাই ঘরে থাকা হয়, তো মা স্পেশাল কোনো না কোনো রেসিপি করেই থাকেন। দর্শকরা আপনারা উপভোগ করেন, প্লাস এই রান্নাটা আমরাও খেয়ে খুব ভালোবাসি। নুনটা জ্বালিয়ে নিলাম, এদিক দিয়ে আবার আমি শুরু করে দেবো, না তো দেরি হয়ে যাবে। ঘি দিয়ে দিলাম, প্রিহিট হয়ে গেছে। এটা ভেজে নেবো, বিনসটা ভেজে নেবো আগে, ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর সাদা তেল, আপনারা সাদা, তাই বলে ঘি দিতে হবে এমন কোনো কথা নেই, আমি স্বাদের ডিফারেন্স করার জন্য দিচ্ছি। রাইস ব্র্যান কিংবা সয়াবিন অয়েল বা দিতেই পারেন, সানফ্লাওয়ার। বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতন দিলাম। এটাতে একটু হলুদ দিলাম। এই দেখুন 75% মতন কিন্তু চাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন এটাকে ড্রেন করা হবে একদম সুন্দর। এখন জলটা ঝরিয়ে ড্রেন করে জলটা ঝরিয়ে রাখা হবে। এইভাবে চালটা জল ঝরানো হয়ে গেছে, এটা আমরা ঝাঁঝরিতে রেখে দিয়েছি। এক্সের জলটা ঝরে একদম ভাতটা ঝরঝরে হয়ে যাবে। কিন্তু বন্ধুরা বিনসও ভাজা হয়ে গেছে। এখন একে একে মা গাজর এবং কাজুগুলো ভেজে নেবেন। কাজুর সাথে কিশমিশ একসঙ্গে ভেজে নাও। এটা হালকা একটু গোল্ডেন ব্রাউন হলে একটু রোস্ট করার মতন করে নামিয়ে নেবে। কাজুও ভাজা হয়ে গেছে, এখন গাজরগুলো হালকা ভেজে নাও। হালকা করে ঘিয়ের মধ্যেই ভেজে নেব। গাজরও হয়ে গেছে সুন্দর করে ভাজা, মা নামিয়ে নিয়েছে। এখন মাংসের প্রিপারেশন করা হবে, আর লাস্টে দিয়ে কিন্তু ফ্রাইড রাইসের ভাতটা ভাজা হবে। আগে মাংসটা তৈরি করে নেওয়া হোক। যে কড়াইয়ে আমরা কাজু কিশমিশ এইসব ভেজেছি, সেই কড়াইতেই মাংসটা বসানো হচ্ছে। আন্দাজ মতন তেল দেওয়া হলো। মাংসটা মা মেরিনেট করেনি, আজকে মেরিনেট না করেই করা হবে। আজকে মাংসটা ভেজে নেব আগে। আলুটা ভেজে নিই, এরপরে মাংসটা ভেজে নেব, তারপর মশলাটা ভেজে দুটোটা একসঙ্গে করেই আমি ঢেলে দেবো। আলুটা ভেজে ফেলো।
এখন নুন দিয়ে দাও। এবার একটু নুন দিয়ে দিব। ভাজা করে একটু নুন হলুদ দিয়ে রাখছো না আগে? একটু প্রায় 1.5 চামচের উপরে। হ্যাঁ, একটু হলুদ দিয়ে 1 চামচ হলুদ দিলাম, মেখে নেব। আর ওইভাবেই ভাজা করবো আর কি মাংসটা আগে। একটু আলু ভাজা হয়ে গেছে এবার কি একটু আলু সুন্দর হালকা গোল্ডেন ভাজা হয়েছে। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দেব, হালকা সিদ্ধ হয়ে যাবে। তা মাংসটা বেশ হয়ে গেছে, হ্যাঁ, 4-5 মিনিটের উপরে এভাবে ঢেকে ভাজা ভাজা করা হয়েছে। হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটার স্বাদটা একটু আলাদাই হয়, খেয়ে দেখবেন এরকম করে। মাংসটা মশলায় ভাজা হলে কি হয়, সিদ্ধ হয়ে যায়, মাংসটা ভাজা হয় না ততটা। আর কষা মাংস করতে হলে ভেজে নিলে খুব ভালো হয়, খেতে টেস্ট হয়। ভাজার উপরেই মা বলে মাংসের স্বাদ। পেঁয়াজটা দিয়ে দিলাম, ওই তেলটা মুখ দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে, একটু গোল্ডেন ব্রাউন হবে না? হ্যাঁ। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই মাংসে জিরা ধনে দেওয়া হবে না, এটা হ্যাঁ, শুকনো লঙ্কার পেস্ট। জিরা ধনে ছাড়াই এই মাংসটা করা হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আছে, কাশ্মীরি লঙ্কার হলুদ গুঁড়ো আছে, নুন আছে, আন্দাজ মতন নুন। হ্যাঁ, এইভাবে আমি দিয়ে দিলাম। একসঙ্গে ভাজা ভাজা করে আমি এবার মাংসটা দিয়ে দেবো। দেখতে কিন্তু রংটা খুব সুন্দর এসেছে। আরও সুন্দর হতো, কষানো হবে, হ্যাঁ। হয়, মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে মা। কষানো হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, এখন কি দেবে? আলু দেবে না মাংসটা দেবে? মাংস দেবো, আলু তো গলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে দিলে জন্য মায়ের হাতে কষানো মাংস অনেকদিন খাই না। একদিন চিকেন কষা দেখালাম, আজকে মাটন কষাও দেখাবো আপনাদেরকে। সিদ্ধ করে নিয়েছি তো, কষাতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, বেশি সময় আর লাগে। আলুটাও তো ভাজা। হ্যাঁ, আলু দিয়ে দিল মা, একসঙ্গে কষিয়ে সিদ্ধ হয়ে যাবে এটা। ঢাকা দেবে কি? হ্যাঁ, একটু ঢাকা দেবো, জল এক্সট্রা একটু দেবো, তাহলে তো আলুটা সিদ্ধ হবে না। হ্যাঁ, সেটা শুকিয়ে গায়ে গেলে দারুণ লাগছে কিন্তু দেখতে, যাই বলো। হ্যাঁ, একটু জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ধরো মশলাটা মিশে যাওয়ার জন্য। মোটামুটি 1 কাপ মতো জল দিলে। হ্যাঁ হ্যাঁ, একদম, না হলে তো ঝুল হয়ে যাবে এটা। কিন্তু বাইরের ভিউটা দেখাই, আজকে আবার দেখাচ্ছি। অন্যদিন রান্নাটা মর্নিং বা আফটারনুনে করি, আজকে আমরা রাতের বেলায় করছি। দেখুন, আর দেখতেই পাচ্ছেন দিওয়ালি তো শেষ, কিন্তু লাইটিং এখনো আছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখুন, বোম্বে শহর ভান্ডুপ, আলোয় এমনিই জগমগ, দিওয়ালির প্রয়োজন নেই। এখন গরমটা কমেছে, বেশ ওয়েদারটা ভালোই। আর অন্যান্য জায়গায় তো এখন ঠান্ডা পড়ে গেছে, এখানে তো ঠান্ডা বলতে সেই মর্নিং টাইমে 27-28 ডিগ্রি থাকে, আর এই রাত আর দুপুরবেলা সত্যি কথা বলতে খুব গরম থাকে, 34-35 ডিগ্রি। কষানো মাংস একদম রেডি, রংটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, একদম কালারফুল। আর শুকনো লঙ্কাটা বেটে দেওয়াতে কিন্তু রংটা আরও দারুণ হয়েছে। তো এখন এটা হয়ে গেছে, মা চুলোটা অফ করে পাশের চুলোয় কিন্তু ফ্রাইড রাইসটা, যেগুলো উপকরণগুলো সব রেডি করা আছে, চাউলটা তৈরি হয়ে গেছে, ভাতটা আর সব কিছু ভাজা আছে। এখন মা এই পাশের চুলোতে কিন্তু আরেকটা পাত্র বসিয়ে দিয়েছে, এখন ফ্রাইড রাইসটা ফাইনাল প্রিপারেশন করে নেবে। হ্যাঁ, একটু সাদা তেলে দিয়েছি। হ্যাঁ, সাদা তেল আর ঘি দুটোই আছে না? হ্যাঁ, এবার আমি আধপোটা চাউলটা, যেটা জল ঝরিয়ে রাখা, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দেবো।
বন্ধুরা অনেকে কিন্তু একটু চিনিও দেয়, যেহেতু মা সুগার পেশেন্ট চিনি দিলাম না, আপনারা চিনি দিতে পারেন। মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু ভালো লাগে খেতে। এখন ভেজে রাখা যা যা আছে বিনস, গাজর, কাজু, কিশমিশ ওগুলো সব একসাথে এইভাবে ঢেলে দেওয়া হলো। সাথে মিলানো হয়ে গেছে। হ্যাঁ, এবার ঢেকে দিয়ে একটুখানি, কারণ 75% হয়েছিল চালটা, তো এইভাবে স্টিমটা কিন্তু কমিয়ে রেখে এটা বসো। কতক্ষণ ঢাকা রাখা হবে মা? 5 থেকে 7 মিনিট, 5 মিনিটের মতন। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এভাবে আমরা এখন ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট বাদে ঢাকনাটা উঠিয়ে নেওয়া হলো বন্ধুরা। এই দেখুন একদম তৈরি আমাদের। হ্যাঁ, চুলো অফ করে দেওয়া হলো। বন্ধুরা কিরকম লাগলো রান্নাটা, আপনাদের পছন্দ হয়েছে কিনা একবার ঘরে করে দেখবেন, ট্রাই করে দেখবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন, বেল আইকন প্রেস করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। এই দেখুন বন্ধুরা, ফাইনালি এটা হয়ে গেছে, একদম মাউথ ওয়াটারিং, খুবই সুন্দর হয়েছে। আর কষা মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে।